মধ্যপ্রাচ্যে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাত, ঠিক তখনই হঠাৎ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন সম্পূর্ণ যুদ্ধবিরতি। তিনি দাবি করেন এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টার মধ্যে কার্যকর হবে এবং ২৪ ঘণ্টার মধ্যেই সংঘাতের ইতি ঘটবে। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিকারের শান্তির বার্তা নাকি মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি রাজনৈতিক কৌশল? কারণ ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ আগেই ইরান হামলা চালায় কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে, আর ঘোষণা দেওয়ার পরও থেমে থাকেনি ইসরায়েলি বিমান হামলা। এমনই জানিয়েছে আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে ৩টি কৌশলের অংশ। নির্বাচনী প্রচার, ট্রাম্প আবার প্রেসিডেন্ট প্রার্থী, নিজেকে শান্তির নায়ক হিসেবে তুলে ধরতে চান। ইসরায়েলের সুবিধা নিশ্চিত করা, যুদ্ধবিরতির আগ মুহূর্তে শেষ ধাক্কা দিতে সময় দেওয়া, ইরানকে চাপে রাখা, যুদ্ধবিরতি মানো, না হলে দায় তোমাদের। ইতিহাস বলছে ফিলিস্তিন ইস্যুতে যুদ্ধবিরতির আগেও ইসরায়েল হামলা চালিয়ে এসেছে, তারপর যুদ্ধবিরতি কার্যকর, কিছুদিন পরে আবার হামলা। ট্রাম্পের ঘোষণাও কি সেই পুরনো প্যাটার্নের এক নতুন সংস্করণ? এই ধরনের ঘোষণাই এখন নতুন ধরনের হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে শব্দই অস্ত্র। অর্থাৎ ঘোষণাটাই অস্ত্র, ঘোষণা দিয়েই বিশ্বমঞ্চে প্রভাব বিস্তার। তবে প্রশ্ন থেকেই যায়, যুদ্ধ কি আসলেই থেমেছে? ট্রাম্প যুদ্ধ থামাতে চাচ্ছেন, না যুদ্ধের পরবর্তী ধাপ তৈরি করছেন? নিউজ ডেস্ক, ২৪ ঘন্টা বাংলাদেশ।